বিদেশি ব্যবসা বাণিজ্য করি, তাই বলেছে না? তাই বলেছে তো? তাহলে উনি যে একটা ধনী মানুষ, এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই যে মাদ্রাসার জন্য কালেকশন, এটা কি আমাদের ঘর, ওনার ঘর না নবীর ঘর? তাহলে ওনার ঘর কি এরকম ভাঙা শুরু আছে না বিল্ডিং? তাহলে ওনার ঘরে যদি বিল্ডিং হয়ে যদি 5 লক্ষ টাকা খরচ করে, তা আমাদের অন্তত 50,000 টাকা দেয়। কি সবাই একমত তো? কারা কারা একমত? হাত তোলেন যে এখন ওনার যদি কষ্ট না হয়, আল্লাহ বরকত দেওয়ার মালিক তো নাকি? আল্লাহ বরকত দেবে, ইনশাআল্লাহ দোয়া করব। এই জন্য আমরা দাবি করছি অন্তত 50,000 টাকা দেয়। আগামী বছর আমরা আসবো, প্রতিষ্ঠান ঠিক হয়ে গেছে, চলে দেখবো। ভাই আমার বলেন। আমার তো কষ্ট হয়, আমার দুঃখ হয় যে আমার মতো ছোট মানুষের এত বড় চাপ দেওয়া কি সম্ভব? যাই হোক, দেওয়ার মালিক তো আল্লাহ, তাই না? এটা তো সবাইকে মানতে হবে। আল্লাহ এক সময় ছিলাম, আল্লাহ আস্তে আস্তে পড়াচ্ছে, ওঠাবে, পড়াবে আল্লাহ, দেওয়ার মালিক ওপর আল্লাহ। তো সবাইকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, মনকে ভালো করতে হবে, দোয়া করতে হবে, বাপ মার খিদমত করা লাগবে, সঠিক মানুষকে সম্মান করতে হবে। এটা হলো আমাদের মূলত দায়িত্ব। কিন্তু দায়িত্ব অনেক রকম থাকে। আজকে মাহফিলে যত আজকে ধর্ম অনুষ্ঠান অনেক কিছু কথা থাকে, বলা আমাদের হয় না। আমি পূর্বজে থাকলেও আমিও রাজনীতি করি, সবাইকে বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনীতি করে, কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করি না সবকিছু। যাই হোক, আমার হুজুর বড় দাবি রাখছে, আমি ছোটখাটো একটা দাবি, তাকে অবশ্যই তাকে সম্মান দেবো ইনশাল্লাহ। তো সবাই খুশি হয় নাকি? আমি আর 10,000 টাকা হুজুরকে আমি সম্মান দিলাম। আপনারা সবাই খুশি ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন। সম্মানটা লেগেছে, এটা আলহামদুলিল্লাহ। বছরের হিসাব দিতে চাইছিল, সময়ের অভাবে দিতে পারিনি, তাই তো? আপনি তবে উপস্থিত থাকবেন, গ্রামবাসীরা উপস্থিত থাকবে, এক জায়গায় বসে এই হিসাবটা ক্লোজ করবেন। কবে সেটা করবে? তাহলে দিয়ে সবাইকে নিয়ে একটা ক্লিয়ার হতে হবে, কোনো যেন মানুষের কাছে প্রশ্ন না থাকে। জি স্যার, স্যারের দায়িত্ব দিয়ে গেল, স্যার থেকে বসে এক জায়গায় বসে আপনাদের নিয়েই করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুশোডাঙ্গার মুসলমানেরা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আপনি কেমন আছেন? এই শোনো, তুমি হাত ধরে। আলহামদুলিল্লাহ। একটা জিনিস সংশোধনে দিয়ে আলোচনা শুরু করি, সেটা হলো এখান থেকে ঘোষণা হয়েছে যে জিহাদের ওয়াজ শুনলে বড় মানুষ জিন্দা হয়, এর একটা বলা হয়েছে। আর একজন বলেছে যে বড় মানুষ ওয়াজ জিন্দা হয় কি করে? দুটোই প্রশ্ন। তবে এই কথাটা না বলে যে মরা মানুষ বুঝে মারা গেছে, তো মারাই গেছে, ওরা জিন্দা হওয়ার কোনো লক্ষণ নেই। তবে এতটুকু বলা যায় যে কারো আলোচনা শুনে জীবিত মানুষের একটু চাঙ্গা হয়, এইটা বলা দরকার। জীবিত যারা তারা একটু কি হয়? চাঙ্গা হয়, এতটুকু বলা ভালো। মরা মানুষ জিন্দা হচ্ছে না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا
إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من عرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت شهید جوری شری بولن اللهم صل على
দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, মধুর বাণী সে শোনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا নিখিল দুরূদ পড়ো এলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন পরিতাই ফেরেশতারা সালাম জানায় নবীর পায়, সালাম জানায় নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا لا إله جل جل لا إله لا إله لا إله لا إله إلا الله محمدُر رسول الله। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরা জেলার কলরুয়া উপজেলা, কলরুয়া উপজেলা কুশডাঙ্গা আলহাজ মরহুম হাবিবুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন মক্তবের চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ২৭তম একদিন ব্যাপী হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল। ৩রা ফেব্রুয়ারি ২০২৬, ২০শে মার্চ ১৪৩২ বাংলা, রোজ মঙ্গলবার। আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদ আলী গাজী, চেয়ারম্যান ১০ নম্বর কুশডাঙ্গা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ মহব্বত হোসেন সাহেব, অবসরপ্রাপ্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ যশোর। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী, কলরুয়ার কৃতি সন্তান, আমাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান জনাব হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব। খুবই সুললিত কণ্ঠের অধিকারী, বচন ভঙ্গি খুবই ভালো। আল্লাহ তার সকল দিকের উপরে কুদরতি বারাকা দান করুন, আমিন। সকলে জোরে বলুন তো আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
করেছেন এই কলরোয়ার আরেকটা উজ্জ্বল নক্ষত্র, তরুণ উদীয়মান আলোচক, আপনার পাশের গ্রামে তার বাসা, বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন জনাব হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তফা আজাদি। আমার এই প্রিয় ছোট ভাইয়ের উপর আল্লাহ রহমত করুন, আমিন, বরকত দান করুন, তার ইলম এবং আমলে আল্লাহ বারাকা দান করুন। আমিন। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব, আজকের এই মাহফিল সার্বিক ব্যবস্থাপনায় আছে আমাদের প্রিয় এক ভাই, যিনি এই মাহফিলটার মূল উদ্যোক্তা। সব সময় মনে হয় দিনের জন্য কাজ করে যেতে পারলে ভালো হয়, কিন্তু কিছু দুর্বলতা মানুষের থাকে, অর্থনৈতিক দুর্বলতা, অন্যান্য কিছু দুর্বলতা থাকে, যার কারণে মানুষ করতে পারে না। কিন্তু আল্লাহ এসব দেখবেন, আল্লাহ দেখবেন অন্তর। তো সেই আমাদের প্রিয় ভাই জনাব এরশাদ হোসাইন, আল্লাহ পাক তাকেও কবুল করুন, সবাই মিলে বলুন আমিন। অন্যান্য ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রোতাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি এই মর্মে যে তিনি আপনাকে আমাকে এই সুন্দর পরিবেশে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় যে মাহফিল হচ্ছে, যারা আসেনি তারা জানে না জানে মাইকিং হয়েছে না হয়নি, পোস্টারিং হয়েছে না হয়নি, তাহলে আমরা আসলাম, ওরা আসলো না কেন? কেন আসি? এই জায়গার দোষ, কোরআনের দোষ, রাসূলের দোষ, জিহাদির দোষ, ওয়াজ মাহফিলের দোষ, তাহলে আসলো না কেন? কিসের দোষ? আল্লাহ পাক সকলকে সব জায়গায় কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে জাহান্নামে যাওয়ার জন্য, কাউকে আল্লাহ সিনেমার অনুষ্ঠানে কবুল করে পরকালে কৈফিয়ত দিতে পারবে না এই জন্য, কাউকে আল্লাহ বৈশাখের মেলায় যোগদান করার তৌফিক দেয় যাতে করে তার কপাল খুলে যায়, আর কাউকে আল্লাহ কবুল করে কোরআন হাদিসের মাহফিলে যাতে করে তার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে, এজন্য খুশি না বাজা? খুশি, সবাই খুশি। আচ্ছা, খুশির খবরটা জোরে হয় না আস্তে হয়? সবাই মিলে বলেন তো, খুশির খবরটা জোরে হয় না আস্তে হয়? আপনি যে নেতার দল করতেছেন, একটা নেতার দল আপনি করতেছেন, 12 তারিখে রাত 11টার পরে যদি শোনা যায় আপনার নেতা ফের, তো আরেকজনের সঙ্গে দেখা, ভাই খবর কি? ভালো না কি, তাই বলবেন না? কেমন ভালো না? একেবারে আর রাত 11টার পরে আপনার নেতা যদি পাস করে, তো সালা বলতেছে, ভাই খবর কি? ভাই মানে পুরীর ঠেলায় কবরের লোক ঠিক পাবে, মানে আজকে ভোট হইস। তাহলে একই মুখ দিয়ে দুই রকম আবার, ভালো না আর একটা বিরাট ভালো। কেন? খুশির সংবাদ, কথা বলে ঠিক না? তাহলে খুশির সংবাদটা জোরে হয় না আস্তে হয়? তাহলে আপনারা যদি আসতে বলেন তাহলে বলবো আপনারা বড় কষ্টে আছে, আজ যদি জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে বলবো আপনারা শান্তিতে আছে। এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আমরা আল্লাহরে খুশি রাখতে চাই। কথা বলেন ঠিক বলেছি? আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের তলদেশে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, শুকরিয়া আদায় করে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। এখানে বছর দুয়েক আগে যেভাবে মানুষ আল্লাহরে ডাকতো, সেভাবে এখন আর মানুষ আল্লাহরে ডাকে না। অনেক জায়গায় মাহফিলে গিয়ে বলতে, হুজুর দোয়া করেন ফেরাউনের বাচ্চাটা কলেরা। কি এরকম বলছো না ভাই? তারপরে জামাত বিএনপির লোকেরা দুই পাশে বসে আগেরতে বলতে, হুজুর আমাদের চেষ্টা শেষ, আপনারা একটু দোয়া করেন, হুজুরদের দোয়া কবুল হয়, এ ফেরাউনের বাচ্চা যেন মারা যায়। তখন কি সুন্দর আল্লাহর শুকরিয়া আদায় করা হতো। মসজিদে সুবহানাল্লাহ জোর বেড়ে যেত। 1.5 বছর খানেক একটু শান্তির বাতাস প্রবাহিত করে দিয়েছে। ইতিমধ্যে মানুষ আল্লাহরে ভুলে গেছে। কলরওয়ার মানুষ শোনো, 1.5 বছর আগের ইতিহাস যদি মনে না রাখো, এমন একটা অবস্থা হতে পারে গত 1.5 বছরের চাইতে কঠিন সময় আপনার আমার সামনে আসতে পারে। পারে না পারে না? সেই আল্লাহ যে আছে না নাই? তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, সর্বপ্রথম যার শুকরিয়াটা আদায় হবে তিনি হচ্ছেন আল্লাহ। এখন ভাই আপনাদেরও সওয়াব হচ্ছে, আমাদেরও সওয়াব হচ্ছে। যদি বলেন কেন? এখন যে কায়দায় সালাম দিচ্ছে নেতারা, এ বাপ রে বাপ, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম। আপনারা কি উত্তর দেবেন? উত্তরটা আমার কাছে শিখে যাবেন তো। ওরা দেবে সালামালাইকুম সালামালাইকুম, আপনারা বলেন ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম। যদি বলেন হুজুর এর অর্থ কি আর ওর অর্থ কি, ওরা বলতেছে ও আমার জাতি ধ্বংস হও ধ্বংস হও। আমরাও বলবো ওয়ালাইকুম কুম, মানে তোমরাও তোমরাও তোমরাও। সবার নাকি বাড়িতে জানার দরকার নেই, যে পর্যন্ত আছে ওই পর্যন্তই। আপনি যদি আল্লাহরে ভুলে যান, যে আল্লাহ আপনাকে সম্মানিত করলেন, ওই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারে। গত 16 বছর 17 বছর ধরে আমাদের ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি। ওনারাই মঞ্চে দাঁড়িয়ে বলতেন, নেতা এবার বিপুল ভোটে বাস করিয়াছে। গতকাল ভোট হয়ে গেছে, 99% ভোট আমার নেতার পক্ষে পড়েছে। যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন তার পাশেই ছিল হাই স্কুল, ওখানে গতকালকে ভোট হয়ে গেছে। বারান্দায় এক কুকুর শুয়ে আছে, কুকুর মাথা উঁচু করে বলতেছে, কে বক্তৃতা করতেছে? গতকালকে তো ভোট হয়েছিল, কোন জনগণ ভোট দিতে আসেনি, অথচ 99% ভোট পেলে কি করে? এরকম নেতা আছে না নাই? নেতা মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা ঠেলায় পাইকারা হয়ে যায়। এত ফুলের মালা জীবনেও পড়েনি, আজকে চুরি করে ক্ষমতায় বসে পড়েছে ফুলের মালা। বছর 2-3 যেতে না যেতে আবার কলরওয়ার মানুষ তোমার গলায় পরাবে জুতোর মালা। এটা আপনারা দেখেছেন না দেখেননি? যারাই আঙুল উঁচু করে বলছি 100 সাল পর্যন্ত থাকবো,
এসব হোক ওটা আপনারা দেখে নিয়ে সেই নেতারা দুপুর বেলার ভাত পর্যন্ত খেতে পারেনি কথা বলে ঠিক না বেশি এই ইউনিয়নে অনেক বড় বড় হরম নেতা ছিল যাদের অত্যাচারের কারণে জিহাদি মাহফিল উপস্থিত হতে পারেনি তারাই পালাইছে আমরাই আছি গত 1 বছর 2 বছর ওরাই আমার কাছে দেয়নি ওরা বলতো ওই বক্তা বাদ দাও কেন আমি এত কি আমার বাদ দিয়ে অফ করতে হবে ওরা আমাদের আসতে দেয়নি এখন ওরা দেশ ছাড়া হয়েছে কথা বলেন আল্লামা সাঈদীর জানাজা যারা করতে দেয়নি সকল মুসলমান আল্লামা সাঈদীর জানাজা যারা সুষ্ঠুভাবে করতে দেয়নি খোদার কসম এমন একটা সময় আসবে তোমাদের কবর দেওয়ার মতো জায়গা বাংলার জমিনে থাকবে না সুতরাং আল্লাহ সুখে থাকলো পরীক্ষা করে দুঃখে থাকলো এখন আমরা পরীক্ষার রেজাল্ট পাওয়ার পথে এই জন্য আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কারোর জবান বন্ধ থাকবে না আবার বলছি আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম খুশি হলো কি আর আলহামদুলিল্লাহ শুনে বেজার হলো মুখটা কালো হলো কার শয়তান কি এই মজলিসে আছে দেখাই দেন তো এই সেই শয়তান আমি কোনোদিন শয়তান দেখিনি আজকে দেখি বাড়ি যাবো কলর ওয়ার্ডে দেখি বাড়ি যাবো শয়তান দেখাই দেন তো সেই তো বলছি সে তো না থাকবি তো দেখাতে তো উঠলেন সেই না কিন্তু সেবা তো নাই তাহলে এখানে কি কেউ আছে নেই থাকবে কি করে এই হলো কোরআনের হাদিস ওয়াজ করিছে না করিনি আউযুবিল্লাহ করিছে না করিনি আমাদের খাদেমুল ভাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ করিছে না করিনি শয়তান দাঁড়াইনে দোয়া কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান দাঁড়াইনে দোয়া না কি এত বড় বড় হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শয়তান থাকার কথা না তবে আছে যে কটা আছে সে কটা হয় বাদামের দোকানে নাই চার দোকানে নাই দাঁড়াই আছে যে কটা ভালো লোক সে কটা বসে গেছে শয়তানের অনুসারী করা হয় দাঁড়াই আছে নাই বাদামের দোকানে তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে পারে না কে শয়তান আপনারা বলেছেন এই বলতেছে না আমি বলতেছি আছে এখনই যাবে এক্ষুনি যদি বলেন কিভাবে আলহামদুলিল্লাহ বলে খুশি হবে আলহামদুলিল্লাহ বলে শয়তান মেনে নিতে পারে না এবার আপনি যেখানে বসে আছেন ওখানে বসে ডাইনে বামে সামনের দিক তাকাবেন তাকানোর পর আলহামদুলিল্লাহ বলবেন যদি ডাইনের লোক বামের লোক সামনের লোক মুখ না খোলে তাহলে পিছন দিক থেকে দুই বগলের নিচে দেবেন হাত দেবেন দিয়ে উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে বলা যাবে তাহলে এবার ডাইনে বামে সামনে তাকাই বলেন তো আলহামদুলিল্লাহ ভাই আমার একটা দোষ আছে ভাই বলবো আমি ওয়াজ করতে গিয়ে যদি গা ঘামে আপনারও গা ঘামা লাগবে ভাই আমি ওয়াজ করবার আপনি পোল্ট্রি মুরগির মতন এরা মজা মাতারা হবে না ভাই এই জন্য আমার দিকে খেয়াল করবেন আল্লাহ আমাদের কবুল করুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য সবাই মিলে বলেন কিসের জন্য কল্যাণের জন্য নাজাতের জন্য মুক্তির জন্য সেই পথহারা মানুষের পথের দিশারি অন্ধকার যুগে আলোর কান্ডারি আপনার আমার প্রিয় ভজন নেতা প্রিয় ভজন রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ্য করে দুরূদ আর সালাম আবার বলছি সাল্লাল্লাহু আচ্ছা বলুন তো ভাই রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না বর্তমান কেউ আছে না কিয়ামত পর্যন্ত তালাশ করলে রাসূলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে বলে মনে হয় না পাওয়া যাবে না অথচ এই নবী কাফেরদের কাছে মারি খেয়েছে না খায়নি
জালেমদের গালাগালি তিরস্কারের মুখে পড়েছে না পড়িনি? তুমি আর আমি কতবার মানুষ, বুঝে রেখো, শুনে রেখো, জেনে রেখো, কোরআনের হক পথে যদি তুমি থাকো, রাসূলের যে দশা হয়েছে তোমার আমার সেই দশা হতে পারে। হুজুর কোরআনের দাওয়াত দিয়েছেন, মোস্তফাও কোরআনের দাওয়াত দিচ্ছেন, খাদিমুল কোরআনের দাওয়াত দিচ্ছেন, আজিজুল ইসলাম কোরআনের দাওয়াত দিচ্ছেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কারোর জেল মামলা হামলা হয়, আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কারোর কিচ্ছু হয় না। তাহলে বোঝা গেল রাসূলের দাওয়াতটা ঠিক মতন হচ্ছে না। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায়, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। আল্লাহ নবী কালেমার দাওয়াত দিতে যখন ময়দানে নামলেন, তার পক্ষে যারা ছিল সব তার বিপক্ষে চলে গেল। রাসূল কালেমার দাওয়াত দিতে শুরু করলেন কত বছর বয়সে? বুঝেন আমার কথা? রাসূল কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে জাতির কাছে কালেমার দাওয়াত নিয়ে আসলেন। এতদিন পর্যন্ত তিনি সংস্কারের কাজ করেছেন। জাতি তার নাম দিয়েছিল আলামী, জাতি তার নাম দিয়েছিল সাদিক, জাতি তার নাম দিয়েছিল বাহাদুর। যেই না কালেমার দাওয়াত দিলেন, একই সঙ্গে ওঠা বসা করা লোকগুলো এবার নবীর বিরুদ্ধে দোষ শুরু করলো, জাদুকর। নবীরে বললো পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আমরা বাংলাদেশের বুকে তাই দেখতেছি। 17 বছর একসঙ্গে আন্দোলন করলাম, একই মশারির ভিতরে ঘুমালাম, একই জেলখানায় থাকলাম, একই থালে ভাত খাইলাম। সেদিন আমাদের রাজাকারের বন্ধ পাওয়া যায়নি। আজকে যখনই আমরা কোরআনের কথা বলি, আমাদের সহপাঠীরা আমাদের নাম দিয়েছে রাজাকার। এটা কি নতুন কথা না পুরনো কথা? এটা কি নতুন কথা না পুরনো কথা? রাসূল যখন হকের পক্ষে দাওয়াত দিয়েছিলেন, তার গালিগালাজ শোনা লেগেছিল না লাগেনি? তুমি আর আমি যাই হকের পক্ষে দাওয়াত দেবো, সেই তোমার বিরুদ্ধে বিভিন্ন নাম গন্ধ বেরিয়ে যাবে। এত দুর্গন্ধ বেরিয়ে যাবে যে রাস্তা দিয়ে আপনি চলতেই পারবেন না। অথচ যারা দুর্গন্ধে বাইক করতেছে তারা আর আমরা সব একসঙ্গেই ছিলাম। কি কথা কথা ঠিক না? কথা ঠিক না? কথা ঠিক না? এক হুজুর সেই সময়ে পালাইছে, আর একজন রাজনৈতিক দলের নেতা, তিনি বাড়ি আছে এখনো, সন্ধ্যের পরে বাহির হই। রাত 12টার সময় পুলিশ ঢুকেছে। পুলিশ ঢোকার পরে এবার নেতা এই ছোট নেতার কাছে ফোন দিচ্ছে, স্যার আপনি কোথায়? কয় বাড়ি। কয় তাড়াতাড়ি বাহির হন, পুলিশ ঢুকেছে। এখন এই নেতা থেকে ঢুকতে না ঢুকতে হুজুর যে বাসায় আছে ওই বাসায় গিয়ে ঢুকেছে। হুজুর চিন্তা করতে, পুলিশ মানে আমি এখানে আছি, খোঁজ পাইছি। হুজুর একেবারে তুমুল মুমুল হইয়ে মশারি এক কোণায় দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ভয়ে পালালাম মাঠের ভিতরে, এখানে ওরা ঠিক করে দিত। কিছুক্ষণ পর আস্তে করে মশারি উঁচু করে বলতে, ভাই কে? তখন হুজুর বলতে, কে কে কে? তখন বলছেন, কুশুডাঙ্গার স্যার। তা আপনি? গ্রামে পুলিশ ঢুকেছে। গ্রামে পুলিশ ঢুকেছে, আপনি এখন সংবাদ পেয়েছেন, আর আমি সংবাদ পেয়েছিলাম সন্ধ্যেবেলা। এখন কি করা যায়? তো হুজুর বলতেছে, তাহলে এক কাজ করেন, আসেন দুইজন এক জায়গায় ঘুমাই, একই বালিশে, একই মশারির ভিতরে, একই বেডশিটে শুয়ে একজন হুজুর আর একজন স্যার রাত কাটাতে বলল। তখন হুজুরের গায়ের থেকে গন্ধ বাহির হয়নি, স্যারের গায়ের থেকে গন্ধ বাহির হয়নি। এখন যাই না একটু সুযোগ পাইছি,
সেই হুজুর বলে স্যারের গায়ে গন্ধ, স্যার বলে হুজুরির গায়ে গন্ধ। এইভাবে গন্ধ গন্ধ করে সমাজে লাগবেন। জনগণ কিছুদিন পরে সবাইকে তালাক দিয়ে বলবে তোমাদের দরকার নেই, এর থেকে শেখ হাসিনাই ভালো ছিল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একজন আর একজনের বিরুদ্ধে লাগবেন, জনগণ আবার শেখ হাসিনা ভারত থেকে বার করে নিয়ে আসবে। সুতরাং শেখ হাসিনা এই দেশে আসুক, এটা যদি না চান তাহলে অবশ্যই দুই গ্রুপকে একসঙ্গে কাজ করতে হবে। একজন আর একজনের বিরুদ্ধে বিচার করা যাবে না। ভাই পাইছি বলে যা করেন বললাম, এখন আর জনগণ তো পাগল নেই। কথা বলেন, পাগল আছে? যদি পাগল থাকতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উঠতো না। যদি পাগল থাকতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উঠতো না। যদি পাগল থাকতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআনের পতাকা উঠতো না। আপনি বললেই জাতি গেলবে না। জাতির বিবেক আছে, বিবেচনা আছে, জাতি ধরে সঠিক সেটাই মেনে রেখেছে। সব তো ঠিক, তা বেঠিক করছে। 2 আর 2 4 ওটাও ঠিক, 2 আর 2 5 ওটাও ঠিক। তাই হচ্ছে না? 2 আর 2 4 আমরা বলতে ঠিক, এর কিছুদিন আগে বলতো 2 আর 2 5 ঠিক ঠিক ঠিক। আল্লাহ আমাদের হেফাজত। মুরব্বি থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার দিকে দাওয়াত দিতেন, সেই কালেমার আমরা দাওয়াত দেই। রাসূল মাল খেয়েছেন, আমরা আমাদের কপালে মাল জোটে। তাহলে বোঝা গেল রাসূলের মতন হক আমাদের আদায় করা। রাসূল মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না কালেমার দাওয়াতের, চলে গেলেন মদিনায়। মদিনায় যে এবার কষ্ট আর বেড়ে গেল, না খাওয়ার পর্ব শুরু হলো। কখনো রাসূল 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন, হাদিসে পাওয়া যায়। হাদিসে পাওয়া যায় কখনো রাসূল 5 দিন না খেয়ে থেকেছেন। হাদিসে পাওয়া যায় কখনো রাসূল 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। এমন একটা অবস্থায় যে যখন রাসূলের 7 দিন পর্যন্ত খাওয়া হয়নি, ঠিক সেই অবস্থায় মদিনার মসজিদে আযান হয়ে গেল। নামাজের জন্য সব সাহাবীরা উপস্থিত হলো। জামাতের সময় হলো, সব মুসলমান উপস্থিত। উপস্থিত নেই একজন, তিনি হলেন মদিনা মসজিদের ইমাম। বলুন তো ওই মসজিদের যিনি ইমামতি করবেন তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকর বললেন, বেলাল নবীর হুজরাখানায় যে একটু খোঁজ দাও, আয়েশাকে একটু স্মরণ করায় দাও, নবী যেন মসজিদে আসে। হুজরাখানার সামনে যে বেলাল বললেন, মা নামাজের সময় হয়ে গেছে, নবীকে স্মরণ করায়া দাও। হযরত আয়েশা নবীজির পিছনে যেই দেখে নবী ক্ষুধার্ত, কয়দিন না খাওয়া, 7 দিন না খাওয়া, পেটের ভিতরে পাথর দিয়ে ভারী একটা কিছু দিয়ে ভূত হয়ে আল্লাহর নবী শুয়ে আছে। আমার প্রিয় ভাইরা, নবী ভূত হয়ে শুয়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, মসজিদের সবাই অপেক্ষামান, আপনি যাবেন কিনা? নবীজি আয়েশার হাত কানা ধরে উঠে দাঁড়ালেন। আর আল্লাহর নবী মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ ধরে কিয়াম করলেন। দীর্ঘক্ষণ কিয়াম করার পরে রুকুতে গেলেন। বেলাল বলেন, রুকুতে যাওয়ার পরে নবী এত লম্বা সময় ধরে ধরে রুকু করলেন, মনে হচ্ছিল নবী বুঝি আর মাথা উঁচু করবে না। আমরা পিছন দিকে শব্দ করলাম, গলা কাকারি দিলাম, নবীজি সোজা হয়ে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন। 2 সেজদার মাঝখানে অনেকক্ষণ বসলেন। নামাজ শেষ হওয়ার পর বেলাল নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
এত লম্বা সেজদা করতে তো আপনারা কোনোদিন দেখিনি, ঘটনা নাকি? বেলাল বলেন, আমি এই কথা বলার পর নবী আমার হাত কানা ধরে পেটে লাগাই বলেন, বেলাল রে, 7 দিন পর্যন্ত তোমার নবীর ঘরে কোনো আলো জ্বলে না। উনানে কোনো আলো নাই, খাওয়ার নাই, রুটি নাই, খেজুর নাই, গোশত নাই, কিচ্ছু নাই। নামাজ শেষ হয়ে গেল, নবী হুজরাখানায় চলে গেলেন। ওই সময় আবু বকরের 5 দিন খাওয়া হয়নি, ওই সময় হযরত ওমরের 3 দিন পর্যন্ত খাওয়া হয়নি। তারাও ঘরে ফিরে গেলেন। বাড়িতে যে শুনলেন কোনো খাওয়া আছে কিনা, তারা সবাই বললেন না, ঘরে খাবার নাই। ও আমার সাথী, হযরত ওমর মসজিদে চলে আসলেন। নবীজি যদি কিছু খায় আমাকে না দিয়ে খাবে না। কিছুক্ষণ পর আবু বকর এসে দেখেন হযরত ওমর রাসূলের ঘরের দরজার দিকে তাকায়া, হুজরাখানার দিকে তাকায়ে চুপচাপ বসে আছে। আবু বকর পিছন দিক দিয়ে সালাম দিয়ে বললেন, ভাই ওমর, অসময় মসজিদে কেন? ওমর বললেন, আবু বকর ভাই আমার, 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তাই মসজিদে হুজুরের বাড়ির সামনে বসে আছি। হুজুর যখন রুটি আর গোশত খাবে আমাকে কিছু না দিয়ে খেতে পারবে না, আপনি কেন মসজিদে? আবু বকর বললেন, তোমার 3 দিন খাওয়া হয় না, আর আমি আবু বকর আমার ঘরে 5 দিন কোনো খাবার নাই। বলুন তো আবু বকর আর ওমরের কথোপকথন নবী শুনতে পাচ্ছেন কিনা? কথা বলেন, পাচ্ছে তো? নবী এবার বেরিয়ে আসলেন, দুইজনের মাঝখানে দাঁড়িয়ে বলেন, আবু বকর তোমার কথা শুনেছি, ওগো ওমর তোমার কথা শুনেছি, তোমরা দুঃখ নিও না, তোমার নবীর 7 দিন পর্যন্ত খাওয়া হয় না। আজকে বড় বড় হুজুর পাওয়া যায়, বড় বড় বক্তা পাওয়া যায়, বলুন তো কোন হুজুরটা একদিন না খেয়ে আছে? বলে পাওয়া যায়? বরং আগের হুজুররা ছোট্ট কি বলে, ওই উটির পিঠি, তারপরে ভ্যান রিক্সায় অথবা পায়ে হেঁটে, আর এখন হুজুরা চলে বিমানে, হেলিকপ্টারে। চলুক, আমার দুঃখ নাই, প্রয়োজনের তাগিদ হয়তো রকেটও চড়তে পারে, যদি রকেট চালু হয় সেটাও চড়তে পারে, ওতে আমার দুঃখ নাই। কিন্তু আমার আলোচনার বিষয় হচ্ছে, রাসূল না খেয়ে কালেমার দাওয়াত দিল, আর তুমি অনেক কিছু খেয়ে তোমার মুখ দিয়ে কেন হক কথাটা বাহির হয় না? এখন হক তন্ত্রীর চেয়ে তেল তেলা হুজুর বেশি, কথা বলেন না কেন? আগে আওয়ামী লীগ ছিল, তাদের তেল মালিশ করতো, এখন আওয়ামী লীগ নাই, কারা জামাতা বলা যায় না। এখন কিছু হুজুর কিছু লোকে তার পিছনে তেল মালিশ করতেই আছে। আমি আজিজুল ইসলাম জিহাদি কালেমার কথা বলতে যে 20টা মামলা খেলাম, 5 দিন রিমান্ডে থাকলাম, 5 দিন আয়না ঘরে থাকলাম, বাড়ি যতটুকু হয়েছিল সব সর্বোচ্চ ভেঙেছিল, শেষ করে দিল। আমি আজিজুল ইসলাম, আমি একজন মানুষ, আপনি কলরুয়ার আর একজন বড় হুজুর, আপনি সাতক্ষীরার আর একজন বড় হুজুর, আপনার কিছুই হয়নি, বড় ওই সরকারের আমলে আপনি বিল্ডিং করেছেন, টাকার বাড়ি করেছেন। তাই আমি জাতি আপনার কাছে জানতে চাই, আমরা কি কালেমা পড়েছি আর আপনি কি কালেমা পড়েছে? কেউ কালেমা দাওয়াত দিয়ে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দিল, আর কারোর কালেমা দাওয়াত দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বুঝতে হবে তোমার কালেমা আর আমার কালেমা এক হচ্ছে না। আজকে আমরা একটা বড় আশা নিয়ে বুক বেঁধেছিলাম, সব হুজুরা এক প্লেট ধর্মে আসবে, এরকম একটা আশা আমাদের ছিল না? এরকম একটা বিরাট একটা আশা নিয়ে বুক বেঁধেছিলাম, কিন্তু আসলে সবাইকে আল্লাহ সব জায়গায় কবুল করে না। ঠিক কিছুদিন আগেই একেবারে বুকি ছুরি মেরে একদল টুপিওয়ালারা বেরিয়ে গেল, কথা বলেন ঠিক না ঠিক? আমার একদল টুপিওয়ালারা বেরিয়ে গেছিল, আর ঠিক এই সময় যারা ছুরি মেরে বেরিয়ে গেল, আল্লাহ ভালো যাবে কোনটা সঠিক। কিয়ামতের দিন তোমরাও আল্লাহর কাছে দাঁড়াবে, আমরাও আল্লাহর কাছে দাঁড়াবো, বিচার হবে সেদিন আল্লাহর সামনে 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 সামনে। আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। আর একটা রেজাল্ট পাওয়া যাবে 12 তারিখের পরে,
ইনশাআল্লাহ কলরোয়ার মানুষ, সাতক্ষীরার মানুষ, গোটা বাংলাদেশের মানুষ 12 তারিখের রেজাল্ট শোনার জন্য এক বুক আশা নিয়ে আমরা অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমরা শুনবো 12 তারিখের রেজাল্ট পৃথিবীর সবচেয়ে হুজুরদের জন্য ভালো রেজাল্ট হবে। কেউ সিলাই নিতে পারবে না। যদি বলেন হুজুর আপনি এত চ্যালেঞ্জ করে বলতেছেন কেন? আমি চ্যালেঞ্জ করে এই জন্য বলতেছি, গোটা বাংলাদেশ আমি সফর করে বেড়াই, গোটা বাংলাদেশ আমার পায়ের তলায়। আপনি বসে আছেন কলরোয়ায়, কলরোয়ায় কি হচ্ছে সেই খবর রাখেন। আমার মতন গোটা বাংলাদেশের খবর আপনার মেসেজে নাই, বাংলাদেশের খবর আমার মেসেজে আছে। যদি সব কিছু ঠিক থাকে, কেউ মুনাফিকি করে, গাদ্দারি করে, দালালি করে রেজাল্ট ছিনাই নিতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ এবার মুসলমানদের বিজয় দেবেই দেবেই দেবেই। আল্লাহ যেন সেইটা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলো আমিন। আরো জোরে আমিন। আরো জোরে। ঘুমাচ্ছে কেউ? দেখেন তো এই ছোট্টটা কি সুন্দর করে তাকাই আছে, মনে হচ্ছে ও দেখলাম ওই শুনতেছে। আল্লাহ তোমার বড় করুক, অনেক বড় করে দেখ। এরকম ছোট ছোট যে একজন আছে এই তিন নবরত্ন বসে আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো যারা বলেন আমিন। আল্লাহ নবীর কয়েকদিন খাওয়া হয় না। আবু বকরের, ওমরের, নবী বেরিয়ে এসে বললেন এখানে বসে যদি আমরা সারাদিন কান্নাকাটি করি কেউ আমাদের খাবার দেবে না, চলো তো কোন একজন বাড়িতে, কোন একজনের বাড়িতে মেহমান হই, যিনি আমাদের মেহমানদারি করবেন অনায়াসে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এই 3 দিন 5 দিন 7 দিনের ক্ষুধার্ত পেট নিয়ে কার বাড়িতে মেহমান হবেন? নবীজি বললেন আমার আবু আইয়ুব মেহমান পাইলেই বড়ই খুশি হয়। চলো তার বাড়িতে। 3 জন চলে গেলেন জোহরের নামাজের পরে। আবু আইয়ুব বাড়িতে ছিলেন না, বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের থেকে একজন মহিলা বাড়ি নিয়ে আসলেন, এসে দেখে রাসূলের মুখটা ছোট্ট হয়ে গেছে। রাসূল বসে আছে, 2 জন রাসূলের হাত কানা ধরে বসে আছে, 3 জন মেহমান বসা। মহিলা এসে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজি বলেন ওয়ালাইকুম আসসালাম, তোমার স্বামী কই? বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে তিনি বাগান পরিচর্যার জন্য চলে গেছে। নবীজি বললেন ওগো মহিলা, তোমার স্বামীকে সালাম দাও, নবী তোমার বাড়িতে মেহমান। আবু আইয়ুবের স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে যখন কোনো খাবার থাকে না, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যখন কোনো খাবার জোগাড় করতে পারি না, সবাই মিলে বুদ্ধি করে কৌশল করে আপনার দরবারে পাঠিয়ে দেয়। আপনার চেহারার দিকে তাকাই থাকলে বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। 2 দিন 3 দিন পরে যখন বাচ্চার মা বাবা মসজিদে এসে বলে চল বাবা বাড়ি চল, ওই বাচ্চাটা বাইরে এসে বলে মা ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটের ক্ষুধা অনুভূত হয় না। সেই নবীর মুখটা আজকে ছোট হয়ে গেছে কিসের যন্ত্রণা? ক্ষুধার যন্ত্রণা। কিছু খেজুর যা ছিল তাই দিয়ে বাগানে চলে গেলেন মহিলা। যে বলতেছে তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার রাসূল আমার রাসূল বারান্দায় বসে আছে, খাবার নাই। আবু আইয়ুব বললেন কাঁচা পাকা কিছু খেজুর নিয়ে যাও, খেজুরগুলো দাও আমি আসতেছি। কিছুক্ষণ পর আবু আইয়ুব আসলেন, নবীজির হাতে একটা চুমো খেয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জোহরের জামাতে গিয়েছিলাম, যদি জানতাম আপনি ক্ষুধার্ত নিশ্চয়ই আপনি আসার আগে খাবার আপনার কাছে পৌঁছে দিত। এই মহিলা আমার স্ত্রী ঘরে কি আছে কইয়া, কয় স্বামী গো
কিছু আটা আছে কয় রুটি বানাও, কিছু গোশত পাকা গোশত আর রুটি তৈরি হয়ে গেল। নবীজির সামনে গোশত আর রুটি হাজির করা হলো। আল্লাহ রাসূল দুই হাত ভরে গোশত আর রুটিগুলো নিয়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে। পানিগুলো গোশত আর রুটির পরে টপ টপ করে পড়তেছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি না, একটু বিয়াদবি হয়ে গেছে, কিছু মনে করেন না, খানা পিনাটা সেরে নেন, আপনি কান্না আমি সহ্য করতে পারি না। নবীজি বলেন, আবু আইয়ুব, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। আবু আইয়ুব কানটা মুখের কাছে লাগালেন। নবী বললেন, আবু আইয়ুব রে, এই দুই টুকরা গোশত আর একখানা রুটি আমি একটু প্যাকেটজাত করেছি, এইটা আমার বাড়িতে দে, আমার ফাতেমাকে ডাকবা। ফাতেমা যখন আসবে তখন ফাতেমার হাতে দিয়ে বলবা, তোমার বাবা তোমার জন্য পাঠিয়েছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু রেডি, খাইতে আর কতক্ষণ লাগবে? খানা পিনা করে আপনি সাথে নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমি যখন বাড়ি থেকে এসেছিলাম আমার মেয়ে আমার হাত ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আব্বুজান, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, যে কোনো বাড়িতে গেলে আপনাকে লোক মেহমানদারি করবে, কিন্তু আমি ফাতেমা, আমার তো কেউ মেহমানদারি করবে না। আপনি 7 দিন না খেয়েছেন, আমিও 7 দিন না খাওয়া। ও আমার বাবা, আমার কথা যেন আপনি রুটি আর গোশত ভুলে যান না। নবীজি তখন মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলেন, গায়ে হাত দিয়ে বলেছেন, মানে তোর বাবা যদি একটা খেজুর অথবা হাফ রুটি কেউ মেহমানদারি করে, আমি কথা দিচ্ছি তোরে না দিয়ে তোর বাবা খাওয়া শুরু করবে না। আমি আমার মেয়ের কাছে রুটি আর গোশত নিয়ে সব রুটি আর গোশত দিয়ে আসলেন। এরপরে নবীর কাছে সংবাদ দেওয়ার পরে নবী খানা পিনা শুরু করলেন। বলুন তো, 7 দিন না খাওয়া মানুষটি একটা রুটি আর একটু গোশত মেয়ের না দিয়ে খান নাই, তিনি আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠি? বলুন তো, সেই নবীকে আপনার নবী, সেই নবীকে আমার নবী, সেই নবী যারা দাঁড়িয়ে আছেন ওই নবীকে আপনার নবী, যারা বাজারের দোকানে বসে আছেন, বাড়িতে শুয়ে আছেন, বলুন তো ওই নবীকে আপনার নবী? তাহলে যদি আপনার আমার সেই নবী হয়, সেই নবীর পরে যে কোরআন নাজিল হলো, সেই নবীর পরে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবটার নাম কি? এই কোরআনের কয় হাজার আয়াত? 6666 আয়াত। এই কোরআনে সেই নবীর নামে যে কোরআন নাজিল হয়েছিল, আমি সেই কোরআনের কথা বলার জন্য আজকের শবে বারাতের রাত না ভাই, আজকে শবে বারাতের রাত্রিতে ভাগ্যের রজনীর রাতে আমি সেই কোরআনের 6666 আয়াতের তেলাওয়াত, আয়াতের ভিতর থেকে সূরা হজরের 2টা আয়াত তেলাওয়াত করেছি। ওই 2টা আয়াতের পরে কথা হবে। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে রাসূলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন আর এখনো যারা বাজারে আছেন, একটা কথা শোনার পরে আপনারা যেটা ভালো হয় সেটা করবেন। এখানে যেহেতু আলেমেরা বসে আছে, আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কথাটাকে শুনে, এই ছেলেরা বসো, ছোট হুজুররা বসো। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন তোমরা সেই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো। চুপচাপ বলেন, চুপচাপ। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শুনতে হবে, এইটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? ভালো করে বলেন, আল্লাহর নির্দেশ পালন করা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? ফরজ। তাহলে
কোরআন শরীফের আলোচনা চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা যদি ফরজ হয়, যারা বাজারে রয়েছেন এখনো যারা দাঁড়িয়ে আছে নিশ্চয়ই ফরজ তরফ করতেছে। তাহলে ফরজ তরফ করলে কি সব হবে? তাহলে আমরা ফরজ তরফ না করে চুপচাপ বসে বসে শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে একটু বাসাই, আমি আপনাদের সামনে একটু মত বিনিময় করিনি। সেটা হলো আমি আর সব মিলে 50 মিনিট কথা বলেছি, আর 50টা মিনিট আমি কথা বলতে চাই। আপনারা কি এতটুকু সময় আমাকে দিবেন? দিবেন? আচ্ছা বলেন তো, 50 মিনিট সময় পার হয়ে গেছে, কেউ কি বুঝতে পেরেছেন যে 50 মিনিট সময় গেছে? আবার আমার দিক মতো যখন 50 মিনিট সময় চলে যাবে আপনারা বুঝতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য এই মজলিসে কবুল করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? দুইটা। সবাই মিলে বলেন দুইটা। এবার আসুন, এখানে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? আছে। একটু হাত তোলেন। এখন পাওয়া যাবে না হুজুর।